নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি বানাবো পাঁচ মিশালি একটা নিরামিষ সবজির তরকারি। প্রথমে আমি আগে থাকতেই বেসনগুলো রেখে দিয়েছিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে যেতে বেসনগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, আমি এবার একটা থালায় তুলে নিলাম। এবার আমি আগে থাকতেই পাঁচ মিশালি সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম। পটল, তরুলি, ঝিঙে, কাঁচকলা, লাউ সব ওই কড়াইয়ে একটু হালকা করে নেড়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার হালকা করে নেড়ে নিচ্ছি। এবার ওইটা আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নরম নরম হয়ে গেল। এবার আমি জলও দিয়ে দিলাম ওইতে। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একটা থালায় ঢেলে নিলাম। এবার কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ওইতে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। 1 চামচ হলুদও দিয়ে দিলাম যাতে না তেল ছিটকায়। দিয়ে ভালো করে নাড়ছি। নেড়ে চেড়ে এবার ভাজা হয়ে গেল। 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এবার কুচনো টমেটোগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার একটু নুন দিয়ে দিলাম টমেটোগুলো যাতে গলে যায়। দিয়ে ভালো করে নাড়ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলোকে গলিয়ে ফেলবো। টমেটোগুলো গলে গেছে। এবার আমি ওই সেদ্ধ করা সবজিগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়াচাড়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেসনের ফুলুরিগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে ফুলুরিগুলো যেন ডুবুডুবু হয়। আর গ্যাসটা একদম আস্তে দিয়েই 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়া হয়ে গেল। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখলাম তরকারির জলটা মোটামুটি শুকিয়েই গেছে। এবার ওইটা আমি ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। পাঁচ মিশালি তরকারি রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাঁচ মিশালি সবজিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে